ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, তাই ভাবলাম একটু দেখি চিকেন এগ রোল হয় নাকি। তো চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। এই তো। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছেন? এই যে আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। আমি প্রথমে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে আসলাম, রেখে ভিজিয়ে রেখে ঘরে আসলাম ঘরের কাজ করতে আর কি, ঘর দরজা গোছাতে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে আমার যা বাসি সাজোগা কাজ থাকে আর কি, সেগুলো সব সেরে স্নান সেরে চলে এসেছি চা খেয়ে ঘর গোছাতে। ঘর গুছিয়ে তারপরে যাব দুপুরের রান্নার কাজে। তো এই যে ঘরটা গুছিয়ে নিব এখন, বিছানা বেডশিটটা ঝেড়ে নিব আর কি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো এই যে বিছানাটা গুছানো হয়ে গেল। এখন যা আর বাকি বাকি যে ফার্নিচারগুলো আছে, আরো 2টা রুম আছে আমার, ওইগুলো ঝেড়ে নিব আর কি। তো ঘরে আসলে ঘরের কাজ সারতে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। ঘর ঝাড়ু দিয়ে একবারে ঘর সবকিছু পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে, সবগুলো ফার্নিচারই প্রতিদিন মুছতে হয় শুকনা কাপড় দিয়ে, তাছাড়া এই যে ধুলা পড়ে যায় উপর থেকে সাদা দেখায়। তো না মুছলে হয় না আর কি। তো এই যে প্রতিদিনই এইভাবে চা খাওয়ার পরে আমি চলে আসি রুমের কাজ করে। আসলে দুপুরে রান্না করতে ঢুকে গেলে যাওয়ার পরে না আর রুমে আসার সময়টা হয় না, আর ঘরটা অগোছালো থাকলেও ভালো লাগে না। তো এই যে রুমের কাজ সব শেষ করে আমি চলে আসলাম, ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ডালটাও অফ ক্যামেরায় সম্বারা করে নিয়েছি। তো এই যে এখন আমি এখানে রুই মাছ ভাজি করব, আর এই যে মিষ্টি কুমড়ার ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আজকে এই যে সিম্পল রান্না বান্না। আর ওই যে বললাম বিকালের দিকে একটু এই যে চিকেন রোল রোল বলবো না ওইটা কি বলবো জানি না, যাই হোক ওই টাইপের একটা করবো আর কি। এগ রোল যেভাবে করে আমি ওর ভিতরে শুধু ওই যে চিকেন আছে যেহেতু, ওইটা একটু ম্যারিনেট করে রাখবো, রেখে ভেজে নিয়ে দিব আর কি। তো এই যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু ঝালের গুঁড়ো দিয়েও মাখিয়েছিলাম, যেহেতু আমি এমনি ভাজি মাছটাই খাবো আর মাছের মাথা দিয়ে ঘন্টটা করব। তো মিষ্টি কুমড়া ঘন্টটা এভাবে করলে ভালো লাগে আর কি, আমি মাঝে মাঝে করি। আমার একটু এই ঘন্ট টাইপের মাছের কাঁটা দিয়ে যে কোনো ঘন্ট, মিষ্টি কুমড়া বলেন, লাউ বলেন, কুমড় বলেন, এগুলো ঘন্ট খেতে বেশ ভালোই লাগে। তো এই যে আমি তেলে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ আর জিরা সম্বারা দিয়ে আমি এই যে মিষ্টি কুমড়াগুলো, কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এইটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই যে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করি নাই। তো ঢাকা দিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে তুলে নিয়ে এই যে মাছের কাঁটাগুলো দিলাম, আর নামানোর আগে একটু মিষ্টি চিনি দিয়ে দিব আর কি, তাহলে আর একটু বেশি স্বাদটা লাগে, ভালো লাগে আর কি খেতে। তো এই যে বাইরে ভীষণ রোদ উঠেছে, গরম, আর ওরা বাবা ছেলে ছেলে গিয়েছে কলেজে, আর ওর বাবা তো দোকানে গিয়েছে। তো ভাবলাম এই যে ফ্রিজে একটু দই ছিল, এইটুকুই দই ছিল, দই আমার শেষ হয়ে গেছে ফ্রিজের, আবার আনতে হবে আর কি। তো এই যে আমি ভাবলাম ওই দইটা দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঘোল করে রাখি। এখানে ঠান্ডা জল যদিও দিই নাই, আমি ঘোলটা করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব, ওরা আসার পরে বের করে আমি গ্লাসে করে দিয়ে দিব আর কি। তো এই যে ঘোলটা করে রাখলাম, এটা কিন্তু টক দই ছিল, মিষ্টি দই ছিল না, টক দইয়ের ঘোল এইটা। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা এই যে এখন আমি ম্যারিনেট করে রাখবো চিকেনটা, কেটে নিয়েছি, এটা বুকের মাংস, মুরগির বুকের মাংস ছিল আর কি। কেটে নিয়ে এখানে আদা জিরা রসুন আর ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিব, রেখে দিয়ে এটা ভাজবো। কড়াইয়ে হালকা তেল দিয়ে একটু ভাজি করে নিব, নেবার পরে আমি যেভাবে এই যে পরোটার ডোটা তৈরি করে, এই ডোটাও সেইভাবেই তৈরি করব আর কি। এইভাবে আমি চিকেন রোলটা বানিয়ে নিব। আজকে আর চিকেন রোলের রেসিপিটা আমি দেব না, কারণ ওই ভিডিওটা দিলে, এর সাথে যুক্ত করে দিলে হবে কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আজকে আর দিতে পারলাম না, আপনাদেরই দেখতে ভালো লাগবে না, ধৈর্য ধরবে না। তো পরবর্তীতে কোনো এক সময় দিয়ে দিব। এই যে আমি আটাটা খুব ভালোভাবে এই যে ময়াম করে নিয়েছি সব কিছু দিয়ে। দেখেন আটাটা যখনই এই যে দলা দলা বেঁধে যায় এইভাবে হাতে, তখনই এই ময়ামটা ঠিক মতো হয়। লুচি পরোটা যাই ভাজেন না কেন, এইরকম একটু ভালোভাবে ময়াম করে নিলে সবকিছুই ফুলকো ফুলকো হয়, সফট হয়। তো এখানে 4টা রোল করব আমি, একটু বড় করে লেচি কেটে নিয়েছি। তো এইভাবে বেলে নিব, নিয়ে হালকা আছে সেকে নিব, সেকে নেবার পরে তারপরে আমি রোলের যে ডিম দিয়ে যে এটা ভাজতে হবে সেটা তারপরে ভাজবো আর কি। তো
তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ সাথে ছিলেন, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো এই যে আমার রোল রেডি, দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই।